তো তোমাদের কার কার সিদ্ধ পিঠে খেতে ভালো লাগে? তো চলো আমরা সিদ্ধ পিঠে বানাই। আমার তো খুব ভালো লাগে, তোমাদের ভালো লাগলে তাহলে আমার এই ভিডিওটা দেখে করে তোমরা জরুর চলে যেও পিঠে বানাতে। তো প্রথমে আমরা একটা নারকেল নিয়ে নেবো। এটাকে তোমরা চাইলে দোকান থেকেও ছাড়িয়ে আনতে পারো, আমি ঘরে ছাড়াচ্ছি যেহেতু আমার ওটা পূজার কাজে লাগে ওর ইয়েগুলো ছোবড়াগুলো, তাই জন্য আমি ঘরেই নিয়ে আসি নারকেল আর এইটাকে রেখে নিই পূজার জন্য। তো নারকেলটা ছাড়ানো হয়ে গেল, এটাকে এখন ফাটিয়ে নিব। ফাটিয়ে করে জলটা খেয়ে নিব আমি, কেন কি আমার নারকেলের জল খুব ভালো লাগে। তোমাদের চাইলে তোমরাও খেয়ে নিতে পারো, না তো কাউকে দিয়ে দিতে পারো আমাকে। তো চলো এটাকে ফাটিয়ে দিই। আর আমি এইটা নারকেলটাকে কুড়বো না হাতে, কেন হাতে কুড়তে গেলে অনেকটা সময় লাগে, তাই জন্য আমি একটা তালিকা বলবো, ঝটপট গ্রাইন্ডারে পিষে নিব। তো চলো এটাকে জলটা আগে খেয়ে নেওয়া যাক ওটাকে ফাটিয়ে করে। তো দেখতেই পাচ্ছ নারকেলটা কতটা ফ্রেশ আছে, ওর জলটাও একটু বেরোলো। তো ঠিক আছে চলো আমি এটা জলটা খেয়ে নিই আগে, তারপর আমি নারকেলটা কুড়বো। তো নারকেলটা এখন চারদিক থেকে আমি ছাড়িয়ে নিব ও শিল নোড়া দিয়ে করে আস্তে 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 করে। যেই ছাড়ানো হয়ে যাবে ওটাকে আমি ওর পেছনের ছালটাকে ছাড়িয়ে নেব। নারকেলের যে একটা পেছনে পরত থাকে বটি দিয়ে একটা ছালটা ছাড়িয়ে নেব। তারপরে যেই ছাড়ানো হয়ে যাবে আমি গ্রাইন্ডারে দিয়ে দেবো এক এক করে গ্রাইন্ডারে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমি সবটুকুই দিয়ে দিলাম। তারপরে এটাকে ছোট ছোট পিস করে দিলাম, দেখতেই পাচ্ছ ছাল ছাড়িয়ে দিয়েছি। এখন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, যা বেশি গ্রাইন্ডার করব না, হালকা 1 থেকে 2 বার ঘুরিয়ে দেবো। মশলার মতন এটা পিসবে না, একদম যেমন তুমি কুড়নি দিয়ে কুড়া হয় ওই রকম টাইপেরই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো নেক্সট রেসিপিতে যাই, এটা পুর বানানো যাক। এখন চলো আমি নিয়ে নিচ্ছি গুড় নিয়ে নিচ্ছি। আমি গুড় নিয়েছি পাটালি গুড়, তোমরা চাইলে নর্মাল গুড়ও বানাতে পারো या फिर চিনি দিয়েও বানাতে পারো। তো যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটা দিয়ে বানাবে। আমি 1 পোয়া মতন গুড় দিয়ে দিয়েছি, আর এখন একটু অল্প করে জল দেবো, কেন কি কড়াই যেতে না লেগে যায়। তো জলটা যেই দিব তখন গুড়টা গলে যাবে। গলার পরে দেখতেই পাচ্ছ সব গুড় গলে গেছে। যখনই গলে যাবে আমাদের কোনো তার করার এখানে দরকার নেই, 1 তার 2 তার, বাস গুড়টা ভালো করে গলে গেলে তারপরেই আমরা নারকেল কুড়াটা দিয়ে দেবো। তারপর ওটাকে ভালো করে চালাবো যতক্ষণ ওই গুড়ের জলটা গুড়ের গায়ে না মেখে যায় ততক্ষণ চালাতে থাকবো। একটু বেশিও শক্ত করব না, কেন ঠান্ডা হলে এটা অলরেডি শক্ত হয়েই যাবে। তো অল্প শক্ত করব, যে সে হালকা হালকা জল থাকে। এই দেখতেই পাচ্ছ এটা যখন ঠান্ডা হবে এটা টেনে নেবে, পুরো শুকনো হয়ে যাবে পুরো। তো চলো এরপরে প্রসেস করা যাক। এখন দিব কড়াইতে জল, তোমরা তোমার পরিমাণ মতন জল দিতে পারো। আমি আমার পরিমাণ মতন জল দিচ্ছি, আমি দিয়েছি 2 বাটি মতন জল। তো ওখানে নুন দিয়ে দিলাম আর অল্প অল্প করে গুঁড়ি দিব, আর ওটাকে চালাতে থাকবো। দেখতেই পাচ্ছ অল্প যেমন ঢেলা ঢেলা না পাকে ওটাকে চালাতে থাকবো, যেমন ঢেলা নেই পাকে। অনেকটা গুঁড়ি দিয়ে করে লাস্টে হাতে করে আমরা ওটাকে আটা যেমন মাখা হয় ওই রকম টাইপের মেখে দিব, তাহলে ওই ঢেলা টাইপের পাকবে না। দেখতেই পাচ্ছ এটাকে আমরা অনেকটা গুঁড়ি দিয়ে করে ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো অল্পটুকুর জন্য, যে ঠান্ডা হবার পরে দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম আটার মতন একদম প্লেন টাইপের হয়ে গেছে, চিকনা হয়ে গেছে। তখন গোল গোল লুই পাকিয়ে নিব। দেখতেই পাচ্ছ যে যত বড় সাইজ চাও আর যেমন ডিজাইনের চাও তোমরা করতে পারো। আমি গোল গোল করে দিচ্ছি আর একটু লম্বা করে দিচ্ছি। তো পুরটা দিই, আর এটা আমরা সঙ্গে সঙ্গে যেই পুরটা করেছি তাই জন্য একটু পুরটা পাতলা হয়েছে, না তো এই পুরটা একটু পরে শক্ত হয়ে যাবে। তো আমার পুরটা পাতলার জন্য একটু হালকা বেরিয়ে গেছে চারদিকে, না তো এটা শক্ত হয়ে গেলে এটা বেরোবে না। আমাকে সঙ্গে সঙ্গে করার ছিল, তাই জন্য আমি এটাকে সঙ্গে সঙ্গে করে নিয়েছি, এটা বেরিয়ে যাচ্ছে এই জন্য। তো আমি আগের প্রসেস করছি তাই জন্য আমার কাছে তো হাঁড়ি, এখন আমি হাঁড়িতে দিচ্ছি না, এটা একটা গামলা, ওই ওটার মধ্যে কাপড় বেঁধে দেবো। তোমরা দেখবে তোমাদের সুবিধা মতন কোনো গর্তওয়ালা জিনিস থাকবে ওখানে একটা কাপড় দিয়ে দিবে। আর না তো আজকালে যে ভাতের যে ছালনিগুলো আছে ওটাতেও বসাতে পারো। তো আমি আজকালে দেশি স্টাইলে বানিয়েছি, তাই জন্য আমি একটু কাপড় দিয়ে বানাবো, যেমন আমার মা ঠাকুমারা বানাতো অমনিভাবে বানাবো। এই দেখো এটাকে পিঠাটাকে আমি বানিয়ে নিয়েছি। এখন ওর উপরে এক এক করে দিয়ে দিব, আমি সবগুলো এক এক করে বসিয়ে দিব, দেখতেই পাচ্ছ। আর এইটাতে সব দেওয়ার পরে 15 থেকে 20 মিনিট ভাপ দিব। বাস ভাপটা হয়ে গেলে আমাদের সিদ্ধ পিঠা রেডি। তো চলো সবগুলো দিয়ে দেওয়া যাক। আর এটা খেতে খুব টেস্টি হয় এই শীতের কালে, আর বাসি খেতে তো আরও বেশি ভালো লাগে। যেমন সকালে বানিয়েছি ওটা বিকেলে খাবো, ওটা আরও টেস্টি লাগে। দেখতেই পাচ্ছ আমার সব হয়ে গেছে, আর আধা এখান থেকে খাওয়াও হয়ে গেছে অনেকগুলো। তো খুবই টেস্টি হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট করো।